কি হয়েছে? আরে বাবা এসেছে। কি বলিস? আর শুধু বাবা না, সে ওসি সাহেবটাও এসেছে। শান্ত তো আমাকে বললো যে সে এতিম, তার বাবা মা কেউ নাই। আমার ছেলে শান্ত আপনাকে এই কথা বলেছে? জি। বাবা কিভাবে কিভাবে পারলি তুই? আমার ছেলে হয়ে তুই এইরকম একটা কাজ কিভাবে করলি? আমি তোদের এটা কোনোদিনই মেনে নেবো না। সবাই সবকিছু জেনে গেছে। আমি ভেবেছি যে আমরা ডিভোর্স না দিয়ে সংসার শুরু করি। শান্ত, তুই হঠাৎ এরকম চেঞ্জ হলি কি করে? এটা কিন্তু কথা ছিল না। দেখ, ভেবে দেখতে পারিস কিন্তু। কোনো ভাবাভাবি নাই। আমি কালকে রবিনের সাথে দেখা করব, দেখেও কি বলে। স্যার আপনি কোথায়? আমার একটু সাহায্য দরকার ছিল। তোমাদের যে কাজী অফিসে বিয়ে হয়েছে ওই কাজী অফিসে গিয়ে তোমাদের আমি ডিভোর্স করাবো। ওরে এর আগে আমি বলেছিলাম না জগৎ দুইজনের মাঝখানে তোরে যাতে দ্বিতীয়বার আর না দেখি। স্যার, আমি ওকে আসতে বলেছি। নিজের স্বামী থাকতে পর পুরুষের সাথে আইসা লুকায় লুকায় দেখা করো, লজ্জা করে না তোমার? স্যার কি বলছেন স্যার? উল্টাপাল্টা। এবারের মতো মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি আর আসবো না। কি বলছি আমি না? ওরা এখন আমি থানায় নিয়ে গিয়া তোর পিছন দিক দিয়ে যদি আমি দিন খারাপই না দিছি, কথাটা মনে হয়। দাদা কি ব্যাপার, এরকম রাগ করে চলে আসলি? আমি কি করেছি? কি করলি মানে? তুই জানিস না তুই কি করেছিস? তুই ইচ্ছা করে সবকিছু করেছিস। পুলিশে কে খবর দিয়েছে বল? আরে, আমি কি জানি কে কে নিয়ে এসেছে? দেখ, একদম মিথ্যা কথা বলবি না। তুই কি আমার বন্ধু না শত্রু বলতো? তুই এইভাবে পুলিশকে ডেকে এনে রবিনকে পুলিশের হাতে তুলে দিলি। তুই জানিস না আমি রবিনকে ভালো